মালদার গাজলে ড্রাগন ফলের চাষ করে লাভবান হলেন এক চাষি। এই চাষির নাম পরিমল রাজবংশী। তার বাড়ি গাজল ব্লকের সীমান্ত এলাকা এবং ওল্ড মালদার সীমান্ত এলাকা গোয়ালপাড়া এলাকায়। তিনি 1 বিঘা জমিতে 3200 ড্রাগন গাছের চাষ করেছেন। গত বছরের তুলনায় এবারে ভালো ফলন পাচ্ছেন এবং বাজারে দাম ভালো রয়েছে। ড্রাগন চাষ করে তিনি লাভবান হচ্ছেন, তিনি স্বনির্ভর হচ্ছেন। তিনি বলেন, আমার বন্ধুর কাছ থেকে এই ড্রাগন চাষ শিখেছি। গত বছর চাষ করেছিলাম, ফল ভালো পেয়েছিলাম। গত বছরের তুলনায় এবারে বেশি ফল পাচ্ছি। বর্তমানে বাজারে ড্রাগন ফলের চাহিদা ভালো রয়েছে, ফলের দামও ভালো রয়েছে। বর্তমানে আমের কারণে এই ফলের দাম একটু কম রয়েছে। 250 টাকা কিলো এই ফল বিক্রি হচ্ছে পাইকারি দামে। তিনি বলেন, আমার এই ফল মালদা জেলা, বিহার এবং ভিন রাজ্যেও যাচ্ছে। তিনি বলেন, সরকারিভাবে সহযোগিতা পেলে আরও বেশি করে চাষ করা যেত। তিনি সরকারি সহযোগিতার আবেদন জানান। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, এই ড্রাগন চাষ করে লাভবান হওয়া যায় এবং স্বনির্ভর হওয়া যায়। ভালোভাবে চাষ করলে ভালো অর্থ উপার্জন করা যায়, তাই তিনি ড্রাগন চাষ করার জন্য পরামর্শ দেন। তিনি 1 বিঘা জমিতে 3200 ড্রাগন গাছ লাগিয়েছেন। তিনি রাসায়নিক সার ব্যবহার করছেন না, গোবরের সার এবং জৈব সার ব্যবহার করছেন, তাই এই ফল খেতে মজাই আলাদা। থেকে ড্রাগন চাষ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা খুব ভালো উন্নত জাতের ড্রাগন ফলের চাষ। তাতে গত বছর আমি ভালো ফল পেয়েছিলাম। গত বছরের তুলনায় এবছর অনেক গুণে বেশি পেয়েছি, আর ভালো সারাও পাচ্ছি। এমনকি ফলটাও বড় হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন। এটা কোন জাতের? এটা জাম্বোরেট জাত। জাত তো অনেকগুলো আছে, তাতে করে এটা কমার্শিয়াল ভ্যারাইটি, এমনকি জাম্বোরেট। তার পাশাপাশি আমি আরও কিছু লাগিয়েছি যেটা উন্নত জাতের, সেটাও আছে। কি নাম? এবছরও লাগিয়েছি, সেটা সিয়াম রেড আছে, আর ক্রসবিট, এই সমস্ত এগুলো আছে। আরও কয়েকটা আছে যেগুলো এখনও ফল পাইনি, না আপনি ঠিক বলতে পারবো না যে কমার্শিয়ালি হয় কিনা সেটা। কতগুলো জায়গা, কতটা জায়গার মধ্যে কতগুলো গাছ লাগিয়েছেন এই বাগানে? আমি টোটালি 1 বিঘাতে চাষ করছি। 1 বিঘার একটু বেশি হবে। তাতে এখানটায় প্রায় 3200 গাছ আছে আর কি, 3200 গাছ আছে। কোন সময় ফলটা ধরে? ফলটা এটা জুন থেকে শুরু হয়, আর আফটার নভেম্বর অবধি চলে, সিজনটা থাকে আর কি। এই ফলটা কন্টিনিউয়াস ফুল আসতে থাকে, ফল হতে থাকে। এটা মার্কেট কোথায় তৈরি করছেন? মার্কেট আমার মালদাতে, পার্শ্ববর্তী মালদা, গাজল, এমনকি বাইরেও যায়। হ্যাঁ, বিহারে যায়, তারপরে কলকাতাতেও যায়, শিলিগুড়ি। ভালো ভাই, ফলের মার্কেট ভালো। কি চাইছেন চাষিদেরকে, কি বার্তা দিবে অন্যান্য চাষিদের? আমি চাষিদের এটাই বার্তা দেব যে অন্যান্য ফলের তুলনায় এটা কিন্তু অনেক গুণে লাভজনক চাষ। আপনারা সকলে আসতে পারেন, এখানে দেখে যেতে পারেন, এমনকি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এসে দেখে তারপরে আমার মনে হয় যে অন্যান্য যে ফলগুলো আছে বা অন্য যে ফসলগুলো আছে, তাতে করে এটা অনেক গুণে প্রফিটেবল আর কি চাষটা। এটা বাজারে পাইকারি দর কত এবং বাজারে এমনি কত করে বিক্রি হচ্ছে? আপাতত 200 টাকা, 200 টাকা থেকে 250 টাকা অবধি পাইকারি দাম আছে। কোয়ালিটি? হ্যাঁ, যেহেতু আমার একটু কোয়ালিটি ভালো, তার জন্য দাম 250 টাকাও পাচ্ছি। এতে এখন আমের সিজন, আম চলছে বলে একটু হয়তো দামটা কম আছে। আম যখন শেষ হবে তখন দামটা আরও বেড়ে যাবে, প্রায় 300 টাকা হয়ে যাবে। পরিচর্যাটা কি করে করো? পরিচর্যা প্রথমত গোবর দিয়ে আমি করছি, এমনকি সম্পূর্ণ কিন্তু অর্গানিকভাবে আমি করছি। কেমিক্যাল, আপনারা নিশ্চয়ই জানেন যে কেমিক্যাল খেলে কী অবস্থা হতে পারে। তাতে করে আমি একদম এখানটা কেমিক্যাল ব্যবহার করছি না বা রাসায়নিক কোনো ব্যবহার করছি না। কোন সার দিচ্ছেন? আমি এখানটায় গোবর সার, তার সঙ্গে খোল পচা জল, হ্যাঁ, তারপরে শিংকুচি, হাড় গুঁড়ো, এগুলো পাওয়া যায় আর কি। সেগুলো ইয়েতে ব্যবহার করে আমি সমস্ত কিছু করছি। এমনকি যেহেতু ফলটা আমি নিজেও খাচ্ছি, অতএব আমি নিজেই চাইবো না যে আমার এই ফলটাকে আমার কিছু ক্ষতি হোক, এমনকি মানুষেরও ক্ষতি হোক। এটা অনুপ্রেরণা কীভাবে যায়? এটা আমি প্রথমত আমার এক বন্ধু, সে আজ থেকে প্রায় 4 বছর আগে করেছে, তাকে দেখে আমি কিন্তু অনুপ্রাণিত হয়ে আমি এটা করছি। এমনকি করে আমি নিজেও বুঝতে পারছি না এটা খুব একটা ভালো চাষ।